সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল চলো শিখিতে। আজকে আমি আপনাদেরকে শেখাবো 12 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করার পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করলে আমরা যে কোনো সংখ্যাকে, সেটা যত বড়ই হোক না কেন, খুব কম সময়ে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে আমরা হিসেব কষে অঙ্কর উত্তরটা বার করে ফেলতে পারি। তাহলে অঙ্কটা কি করে করতে হয় সেটা দেখে নেওয়া যাক। তার আগে আমরা দেখব একটি চিহ্ন। এই চিহ্নটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই 12 দিয়ে গুণ করার ক্ষেত্রে। এখানে আমরা বুঝতে পারছি দুটো প্লেসের কথা, এইখানে একটা, এখানে একটা। এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সঙ্গে 2 গুণ করতে হবে এবং এইখানে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে ওই গুণফলের যোগ করতে হবে। তাহলে যোগ করার পর আমরা আবার এইটার নিচে সেই সংখ্যাটাই বসিয়ে দেবো। এই পদ্ধতিটাকেই আমরা অবলম্বন করে এই গুণফল নির্ণয় করব। তাহলে দেখে নেওয়া যাক কী হচ্ছে। আমরা প্রথমে একটি ছোট উদাহরণের সাহায্যে দেখব, অর্থাৎ ছোট সংখ্যার সঙ্গে 12 গুণ করব। আমরা যদি 18 সঙ্গে 12 গুণ করতে চাই তাহলে কি করতে হবে দেখে নেওয়া যাক। 1 2 এর অ্যান্সার কত হবে? আমরা কি করব, 18 লিখলাম। এইবার ধরে নেব 18 সামনে একটা শূন্য আছে, পিছনে একটা শূন্য আছে। এইবার আমাদের অঙ্কটা স্টার্ট করব। প্রথমে করব কি, এই যে 8-এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 8 দুগুণে 16, তার সঙ্গে এই 0 যোগ করে আমরা এই 8-এর তলায় বসিয়ে দেবো। তাহলে কত হবে? 8 দুগুণে 16, 16 আর 0 যোগ করলে 0, মানে 16। অতএব এখানটায় 6 বসাবো। আর 1 সেটা আমরা কি করব, তার আগের ঘর তার নিচে লিখে রাখবো, এটা পরে যোগ করে দেবো। এবার কি করব, এই 1-এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 1 দুগুণে 2, তার সঙ্গে এই 8 যোগ করে দেবো। তাহলে 2 আর 8 যোগ করলে হচ্ছে 10। তাহলে 10-এর 0 এইখানটায় লিখব, আর 1 আমরা তার আগের ঘরের সামনে লিখে রাখবো, এটা পরে যোগ করব। এইবার এই 0-র সঙ্গে 2 গুণ করব। তাহলে 2কে 0 দিয়ে গুণ করলে 0, তার সঙ্গে এই 1 যোগ করে দেবো। 1 যোগ করে দিলে হবে 1, তারপরে তাহলে আমরা এখানটায় 1 লিখে দেবো, 1 লিখলাম। এইবার তাহলে আমাদের ফাইনাল উত্তরটা দেখব কত হচ্ছে। 6 লিখলাম। এইবার 1 আর 0 যোগ করলে 1, আর 1 আর 1-এ 2, তাহলে আমাদের উত্তর দাঁড়ালো 216। তাহলে দেখে নেওয়া যাক উত্তরটা ঠিক না ভুল ক্যালকুলেটরের সাহায্যে। 18 × 12, 216। আমাদের উত্তর একদম ঠিক আছে। আমরা এর থেকে একটি বড় সংখ্যার সঙ্গে 12 গুণ করে দেখব। আমরা এবার উদাহরণস্বরূপ 513 নিলাম। 5 1 3 × 12 করব, 1 2। তাহলে এবার কি করতে হবে দেখে নেওয়া যাক। আমরা 513 এখানে লিখব, 5 1 3। এইবার আগের মতন মনে মনে এইখানে একটা শূন্য কল্পনা করে নেব, আর এই সামনে একটা শূন্য কল্পনা করে নিলাম। এইবার আমাদের কাজ শুরু করব। আমাদের এর আগের বারের মতন এই 3-এর সঙ্গে 2 গুণ করব। কত হবে? 6। 6-এর সঙ্গে এই 0 যোগ করে আমরা এখানটায় বসিয়ে দেবো। তাহলে হবে 6, বসিয়ে দিলাম। এইবার পরের স্টেপ, এই 1-এর সঙ্গে 2 গুণ করব, তার সঙ্গে 3 যোগ করে দেবো, তারপর এখানটায় বসিয়ে দেবো। তাহলে 1-এর সঙ্গে 2 গুণ করলে 2, 2 আর 3-এ 5, তাহলে এখানটায় 5 বসবে। এইবারের কাজ কি, এই 5-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 10, 10-এর সঙ্গে 1 যোগ করব, মানে 11, তাহলে এখানটায় 1 বসাবো। আর আরেকটা 1 আমরা হাতে রেখে দিলাম, সেইটা আমরা তার আগের
সামনের ঘর যেটা সেখানটায় লিখে রাখলাম। এইবার কি করব, এই 0-র সঙ্গে 2 গুণ করব। তাহলে 0-কে 2 দিয়ে গুণ করলে 0, তার সঙ্গে এই 5 যোগ করে এখানটা লিখব। তাহলে হচ্ছে এখানটা হবে 5। তাহলে আমাদের ফাইনালি উত্তর কত দাঁড়াচ্ছে দেখে নেওয়া যাক। 6, 5, 1, 5 আর 1 6, 6। তাহলে 6156। তাহলে ক্যালকুলেটর দিয়ে দেখে নিই উত্তরটা ঠিক না ভুল। 513 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 6156। আমাদের উত্তর একদম ঠিক আছে। তাহলে আমরা এইভাবে যে কোনো সংখ্যাকে গুণ করতে পারি। তো সেই জন্য আপনাদেরকে আমি একটি অনেক বড় সংখ্যাকে গুণ করে দেখাবো। যদি আমরা 2, 8, 9, 1, 6, 5, 8 এই সংখ্যাটার সঙ্গে 12 গুণ করতে চাই, তাহলে কি করব সেটা দেখে নিই। ঠিক আগের মতন আমরা সংখ্যাটাকে এখানটায় নিচে লিখে নিচ্ছি। 2, 8, 9, 1, 6, 5, 8 লিখলাম। এইবার আগের মতনই কল্পনা করে নেব, এখানটা একটা 0 আর এই সামনেটাতে একটা 0। এইবার আমাদের কাজ শুরু করব। আমাদের এই সাইনটাকে মাথায় রেখে সেই কাজটা শুরু করছি। তাহলে 8-এর সঙ্গে 2 গুণ করব 16, তার সঙ্গে 0 যোগ করব, তারপর এখানটায় বসাবো। তাহলে কত বসবে এখানটায় 6, আর 1 সেটা তার আগের ঘরে নিচে লিখে রাখছি, পরে যোগ করতে হবে। এবার 5 ইন্টু 2 করব, 5 দুগুণে 10, 10-এর সঙ্গে 8 যোগ করব 18, তাহলে এখানটায় 8 বসালাম। আর 1 হাতে আছে, সেটা তার সামনের ঘরের নিচে লিখে রাখছি। এইবার করব কি, 6 দুগুণে 12, 12-র সঙ্গে 5 যোগ করব, তাহলে হবে 17। তাহলে 17-র 7 এখানটায় লিখব। আর 1 সেটাকে সামনের ঘরের নিচে লিখে রাখছি। এইবার 2 একে 2, 2-এর সঙ্গে 6 যোগ করব, তাহলে হবে 8। তাহলে এখানটায় 8 লিখে দেবো। এইবার 9-এর সঙ্গে 2 গুণ করব, 9 দুগুণে 18, 18 আর 1-এ 19, তাহলে এখানটায় 19-এর 9 লিখব, 9। আর 1 তার আগের ঘরের নিচটায় লিখে রাখলাম। এবার 8 দুগুণে 16, 16-র সঙ্গে 9 যোগ করব, তাহলে 25, তাহলে এখানটায় 25-এর 5 লিখব। আর 2 হাতে থাকলো, সেটা তার আগের ঘরের নিচে লিখে রাখছি। হলো। এইবার এই 2-এর সঙ্গে 2 গুণ করব, 2 দুগুণে 4, 4 আর 8 যোগ করব, তাহলে 12। তাহলে এখানটায় কত লিখব, 2 লিখব। আর সামনের 1টা আমরা তার আগের ঘরের নিচটায় লিখে রাখলাম, 1। এইবার কি না, এই 0-র সঙ্গে 2 গুণ করলে 0, তার সঙ্গে এই 2 যোগ করে দেবো, তাহলে দাঁড়াবে হচ্ছে 2। তো এখানটায় 2 লিখব। এইবার তাহলে আমরা দেখে নিই ফাইনাল অ্যান্সারটা কত হচ্ছে। দেখব 6, 8 আর 1-এ 9, 7 আর 1-এ 8, 8 আর 1-এ 9, 9 9-এর মতন বসবে, 5 আর 1-এ
6, 2 আর 2 4, আর 2 আর 1 3। তাহলে আমাদের উত্তর কত দাঁড়ালো? 3 4 6 9 9 8 9 6। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে দেখব আমাদের উত্তরটা ঠিক না ভুল। তো দেখে নেওয়া যাক। 2 8 9 1 6 5 8 এত ইন্টু 12, উত্তর বেরোচ্ছে 3 4 6 9 9 8 9 6। আমাদের উত্তর একদম সঠিক। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে কি না, এই যে এই চিহ্নটা আমরা যদি মাথায় রাখি তাহলে আমরা 12 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করতে পারছি। তাহলে আজকের মতন এপিসোড এখানেই শেষ হচ্ছে। আপনাদের আমাদের এই ট্রিক্সগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক করবেন।